নিজ ঘরেই জ্বলছে রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্দশার আগুন নেভাতে ব্যর্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির জোট সরকারে ভাঙন থেকে শুরু করে সামরিক বাহিনীতে পদত্যাগের উত্তেজনা, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের নিধনে গত 15 মাসে নেতানিয়াহু গাজা জুড়ে চালিয়েছেন পৈশাচিক হামলা, প্রাণ হারিয়েছেন হাজারো নিরীহ ফিলিস্তিনি। কিন্তু হামাসকে নিধনে মনোযোগী নেতানিয়াহু কুড়াল মেরেছেন নিজের পায়েই। যুদ্ধের ফলে ব্যাপক অর্থনৈতিক সংকটে ইসরায়েল, যার কারণে তেল আবিব জুড়ে ইসরায়েলিদের আন্দোলনের সম্মুখীন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে বন্ধু যুক্তরাষ্ট্রের সাহায্য কামনায় ওয়াশিংটনের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে তেল আবিবকে কতটা সমর্থন অব্যাহত রাখবেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নাকি খালি হাতেই হোয়াইট হাউস ছাড়তে হবে পশ্চিমা ঘনিষ্ঠ নেতানিয়াহুকে? 18 বছরের রাজনৈতিক জীবনে এতটা চাপের মুখে কখনো পড়েননি ইহুদিবাদী শাসক নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরলে জিহ্বায় রীতিমতো পানি আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। যদিও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর চলছে 42 দিনের সাময়িক যুদ্ধবিরতি। 6 সপ্তাহের এই শান্তি চুক্তি শেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য আবারও আলোচনায় বসবে হামাস ও নেতানিয়াহু। কিন্তু সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের কাছে এক প্রকার পরাজয়কে মেনে নিতে পারেনি ইসরায়েলের সামরিক বাহিনী কিংবা দেশটির প্রধান বিরোধী দল ওজমা ইয়েহুদিতের প্রধান ও দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন তিনি। এদিকে হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে শান্তি চুক্তির মাধ্যমে এক প্রকার পরাজয়ের লজ্জায় ইসরায়েলের সামরিক বাহিনী থেকে পদত্যাগ করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি। বাহিনীটির গোয়েন্দা বিভাগের প্রধান আহারন হালিভাও করেছেন পদত্যাগ, যার ফলে রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্যে মাথা থেকে ছাদ সরে যাওয়ার মতো অবস্থা নেতানিয়াহুর। এসব বিষয় মাথায় রেখেই ওয়াশিংটনের পথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব নিলেও এখন পর্যন্ত কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক কিংবা দেখা করেননি ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের দায়িত্ব নেবার আগে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন ট্রাম্প। নেতানিয়াহু যাতে হামাসের সাথে স্থায়ীভাবে যুদ্ধবিরতিতে যায় সে বিষয়েও তেল আবিবকে চাপ অব্যাহত রেখেছে নয়া মার্কিন প্রশাসন। সম্প্রতি প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 4 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন নেতানিয়াহু। 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলকে মার্কিন আর্থিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যে পশ্চিমার নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মাঝে আলোচনা হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমাদের সবচেয়ে বড় শঙ্কা ইরানকে ঘিরে। তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মধ্যপ্রাচ্য। আবার আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান সামরিক শক্তিতে বেশ শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। তেল আবিবকে উড়িয়ে দিতে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইলই যথেষ্ট। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে আঞ্চলিক বিষয়গুলোর পর্যাপ্ত তথ্য দিতেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্র যাচ্ছেন, এমন মত বিশ্লেষকদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওয়াশিংটনের উদ্দেশ্যে তেল আবিব ছাড়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন, যুদ্ধে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে। আমাদের সৈনিকদের সাহস মানচিত্রকে নতুন করে এঁকেছে। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমরা মধ্যপ্রাচ্যকে আরো বেশি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারব। এদিকে গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ রয়েছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হওয়ায় নেতানিয়াহুকে ওয়াশিংটন থেকে গ্রেপ্তার করতে পারবে না কেউ। সে বিষয়টি মাথায় রেখেই হোয়াইট হাউস যাচ্ছেন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।